দর্শক মন্ডলী কথাই বলে ঠেলার নাম বাবাজি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাসের হেল্পারের সাথে ক্ষমতা দেখাতে গিয়ে এখন বাটে পড়েছে। গতকাল থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ছিল, যেখানে দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী সে বাসের হেল্পারকে ভীষণভাবে মারছে এবং তার সাথে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করছে এবং বলছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। দর্শক মণ্ডলী, যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন সেই সহ সমন্বয়ক সে ওই বাসের ড্রাইভার এবং হেল্পারের বাসায় চলে গেল, যে তার পা ধরে ক্ষমা চাইলো। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আল্লাহর বিচার। আপনি কারোর সাথে অন্যায় করলে তার ফল আপনাকে এই দুনিয়ায় পেতে হবে। দর্শক মণ্ডলী, আমি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পূর্বের ভিডিওটি এবং ক্ষমা চাওয়ার ভিডিওটি দুইটাই দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। তোমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাসের হেল্পার বলছে ভাই আর মাইরেন না, আর যে মারছে সে বলছে এই বেটা তুই চিনোস আমাকে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। দর্শক মণ্ডলী, পরবর্তীতে খবর নিয়ে জানা যায় যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়কই ছিল না, বরং সে ছিল ছাত্রলীগ কর্মী। এই হচ্ছে অবস্থা। দর্শক মণ্ডলী, আমি যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে তৌসেফ শাকিল। সে জগন্নাথ ইউনিভার্সিটির 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল, রসায়ন বিভাগের। কি হয়েছিল, বাসে যে সে ভাড়া দিতে চায়নি এবং বরং ড্রাইভারকে বলছে এই বেটা তোর ড্রাইভিং লাইসেন্স দেখা, তোর লাইসেন্স দেখা। তা আমি বুঝি না যে তুমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি বাসের ড্রাইভারের কাছে কেন লাইসেন্স চাইবা? লাইসেন্স চাওয়ার জন্য অন্য কেউ আছে, ক্ষমতা কেন ড্রাইভারদের সাথে দেখাতে হবে, হেল্পারদের সাথে দেখাতে হবে? দর্শক মণ্ডলী, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থায় এই বিষয়টি আমি অনেক দেখেছি যে স্টুডেন্টরা আর কারোর সাথে পারুক আর না পারুক, বাসের হেল্পার ড্রাইভারদের সাথে তাদের কোনো না কোনো দিন ঝগড়া বাঁধবেই এবং সেটা পাওয়ার দেখাবে। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই ট্রেন্ডিং বন্ধ করা প্রয়োজন। দর্শক মণ্ডলী, আজকে যে ঘটনাটি ঘটলো, বাসের হেল্পারের সাথে যে ইচ্ছা মতো ব্যবহার করলো এবং তাকে মারধর করলো, পরবর্তীতে তার কাছে আবার ক্ষমা চাইলো, এটা দিয়ে অন্যদের শিক্ষা নেওয়া উচিত, তারাও সাবধান হয়ে যাওয়া উচিত। মাত্র 2 টাকা 5 টাকার জন্য বাসের হেল্পারদের সাথে এইভাবে ঝগড়াঝাটি করা, এটা আমি সাপোর্ট করি না। দর্শক মণ্ডলী, কি হয়েছিল চলুন আগে দেখে আসি যে আসলে কি হয়েছিল। ভিডিও দেখুন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় আন্দোলনের চুক্তি ভাই আপনার ছিলাম তো ভাই ভাই আমরা ছিলাম ভাই আমরা ছিলাম ভাই আমরা ছিলাম ভাই ভাই ছাত্র জনগণের আমরা ছিলাম ভাই আপনার ভাই আমরা ছিলাম আমরা ছিলাম ভাই আমাদের ভাই গাড়ি যাবে মানে কি না যারা তুই যাতে কি সাইড কর। তো দর্শক মণ্ডলী, এইভাবে হেল্পারকে মারধর করছে এবং ও বলছে তুমি লাইসেন্স দেখা, তো ও লাইসেন্স দেখার কে, এটা আমি আসলে বুঝিনি। দর্শক মণ্ডলী, যখনই এই ভিডিওটি ভাইরাল হলো তখন কিন্তু তার টনক নড়ে গেল। কেমন সবাই তার সমালোচনা করছে এবং পরবর্তীতে নিউজ নিয়ে জানা যাচ্ছে যে হচ্ছে ছাত্রলীগ কর্মী ছিল। তখন তো তার অবস্থা এখন শেষ, 12টা বেজে গেল। সবাই তাকে হুমকি দিচ্ছে, তাকে ফোন দিয়ে খুব বাজে অবস্থার ভিতরে রাখছে। সে ওই রাতেই চলে গেছে সেই হেল্পার ড্রাইভারের বাসায়, যে ক্ষমা চাইছে। দর্শক মণ্ডলী, কিভাবে ক্ষমা চাইলো চলুন আমরা একটু দেখে আসি। আগের মাথায় হচ্ছে সবকিছু করে ফেলেছি আমি। আসলে আমার দেখেন, আমি অনেক ভিডিও শুনছি, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আপনি তো বুঝতে পারছেন, আমার শরীর কাঁপতেছে, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নেই ভাই,
আমি হচ্ছে ওটা হচ্ছে আপনার সাথে আমি রাব বিহেভ করে ফেলছি, আমি ভয় হচ্ছে একটা পরিচয় দিচ্ছি, কারণ আপনারা যদি আপনারা 3 জন ছিলেন, আপনারা যেভাবে মারেন আমি ঠিক আছে আমরা আপনার কোনদিন কোন স্টাফের গায়ে হাত দেন না। পড়ালেখা করেন ভাই, ঠিকভাবে পড়ালেখা করেন ভাই, আমার মাফ করে দেন। আমি মন দিয়ে মাফ করে দিছি ভাই। আমি বলি ভাই শুনেন, আমার পড়াশোনাটা আমি স্টুডেন্ট, আমি সাধারণ একটা শিক্ষার্থী, আমার পড়াশোনাটা আসুন, আমার পড়াশোনাটা হুমকির মধ্যে পড়ে গেছে। না ভাই আমরা চাই আপনি পড়ালেখা করেন ভাই, আপনার দেশে ভবিষ্যৎ ভাই, আপনার ভাই যা ভুল করছে, মানুষ মারতে ভুল করতে পারে, তার জন্য সংশোধন করার জন্য তারপরে আমাদের করতে পারে, জীবনে কিছু অর্জন করতে পারে, যেন বড় হতে পারে। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নাই, যেহেতু আমরা কাজ কর্ম করতেছি, সেহেতু কোনো ছাত্রদের যেন এরকম না হয়, সে ভুল মাফ করে দিচ্ছে। আমার যা করছে সবই মন দিয়ে তো দর্শক মণ্ডলী, আপনারা দুইটা ভিডিও দেখলেন এবং ভিডিও থেকে অনেক শিক্ষা আছে যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার একটু ক্ষমতা আছে বা আপনি একটু ভালো জায়গায় আছে, তাই বলে আপনি আপনার অধ্যস্তনদের, হেল্পারদের, রিক্সাওয়ালাদের, ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদেরকে মানুষই ভাববেন না, এটা করা উচিত না। আর এটা করলে যে কি হয় সেটা এই তৌসেফ শাকিল কিন্তু খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। দর্শক মণ্ডলী, ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, এই ব্যাপারে আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।